যখন ধানের শীষের কথা বলেছি তখন অনেকের চোখে পানি চলে আসছে আনন্দ। বিচারবিহীন সারা বাংলাদেশ কারাগারে আবদ্ধ ছিল। 2 বছর ধরে তারেক রহমান বক্তব্য দিচ্ছেন বিভিন্নভাবে, একটি শব্দকে বিতর্কিত করতে পারে নাই। ধানের স্কুল উপ কমিটি পক্ষে 17 আসনে তারেক রহমানের যে আসন, উনি যেখান থেকে নির্বাচন করছেন সেই 17 আসনে আমরা নির্বাচন প্রচারণা চালিয়েছি। অনেকেই সেখানে নির্বাচন পরিচালনা করছেন। বিভিন্ন কমিটি আছে, বিএনপি, অঙ্গ সংগঠন, মহিলা দল, বিভিন্নভাবে সহযোগী সংগঠন, আমাদের সাংস্কৃতিক কর্মীরা কোনো না কোনোভাবে প্রতিদিনই আমরা কাজ করছি এবং শুধু 17 আসনেই নয়, সারা বাংলাদেশব্যাপী কাজ করছি। আজকে দেখেন এক ঝাঁক সাংস্কৃতিক কর্মীরা এখানে উপস্থিত। আমরা মানুষের কাছে গেছি। আমরা তো গানের সূত্র ধরে মানুষের হৃদয়ে বহু বছর ধরেই বসবাস করছি। যখন আমরা কাছে গেছি তখন তারা খুব খুশি হয়ে আমাদের গ্রহণ করেছে এবং যখন ধানের শীষ প্রতীক দেখিয়েছি, যখন ধানের শীষের কথা বলেছি তখন অনেকের চোখে পানি চলে আসছে আনন্দ, যে আমরা তো এটাই চাচ্ছি, আমরা ধানের শীষই চাই। কারণ দীর্ঘ 17 বছর মানুষ ভেতর থেকে কথা বলতে পারে নাই। দীর্ঘ 17 বছর ভোট কেন্দ্রে গিয়ে দিনে মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘ 17 বছর ভোট এবং ভাতের অধিকারের দাবিতে মানুষ কোনো জায়গায় কোনো বিচার দিতে পারে নাই। বিচারবিহীন সারা বাংলাদেশ কারাগারে আবদ্ধ ছিল। সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য একটা বিশ্বাসের জায়গা তারেক রহমান। তারেক রহমানের বাবা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, তার আদর্শ, পরবর্তীতে বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, তার যে আদর্শ, তাদের সুযোগ্য সন্তান যারা তারেক রহমান, বাবা মায়ের প্রত্যেকটি কথার মূল্য দিয়েছেন একটা বিষয়ের উপর। 25 তারিখে ডিসেম্বরে যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে আসলেন, জুতা খুলে মোজা খুলে এক মুঠো মাটি বুকে ধরে প্রমাণ করলেন মা বাবা যে কথা বলেছেন, এই দেশের মাটি মানুষরা আমাদের আর কোনো ভালোবাসা জায়গা না, উনি শুধু প্রমাণ করেছেন। আজকে 2 বছর ধরে তারেক রহমান বক্তব্য দিচ্ছেন বিভিন্নভাবে, একটি শব্দকে বিতর্কিত করতে পারে নাই, একটি শব্দকে নিয়ে কোনো সমালোচনা করতে পারে নাই। সে দেশের মানুষের ভালোবাসতে জানে, দেশের মাটিকে সম্মান করতে জানে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, নিজে অস্ত্র হাতে করে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমান 17 আসন থেকে নির্বাচন করছেন। বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়ে এই 17 আসন বিজয়ী হবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, কি রিক্সা চালক, কি ভ্যান চালক, কি 20 তলা বিল্ডিংয়ের মালিক, কি শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা উৎফুল্লতা এসে গেছে, একটা আমেজ তৈরি হয়ে গেছে। ধানের শীষ মানেই 12 তারিখ, ধানের শীষ মানেই আগামী সুস্থ বাংলাদেশ, ধানের শীষ মানেই তারেক রহমান, ধানের শীষ মানেই বিএনপি। এটির একটা মানুষের ভিতরে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছে।